তো হ্যালো গাইস, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি দীর্ঘ 1 বছর পর আপনাদের সামনে আবার আসলাম। তো আমার 921টা সাবস্ক্রাইবার, আগে আমি গান ছাড়তাম, এখন আমি নিজের যোগ্যতা কিছু করতে চাই। আর চৌডাঙ্গা জেলার জীবননগর উপজেলার আমাদের জন্মভূমি যে ধান্যখোলা গ্রাম, এখানে যে কিছু ঐতিহ্য আপনাদের তুলে ধরাবো, তুলে আপনাদের দেখাবো, আপনারা ঘুরতে আইবেন। আর আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আমার সাথে আরেকজন আছে, সেটা তোমার ছোট ভাই। আমাদের এখানে আইবেন, সবাই বেড়ে যাবেন। এই দেখেন আমাদের এলাকাটা খুব সৌন্দর্য। দেখেন পাশে ছোটখাটো একটা নদী বয়ে গেছে। তো আর 2 মিনিট পর আমরা তোমাদের মধ্যে আমি একটা কাহিনী আপনাদের কাছে শেয়ার করবো। তো ভিডিওটা ভালো লাগলে আপনারা সবাই সাবস্ক্রাইব করে দেবেন ইউটিউব চ্যানেলটা, আর এই গরিবের ভালোবাসাটা নেবেন, এতটুকুই আমার চাই। আর আমার ছোটো ভাইটা নতুন নতুন বিড়ি খাওয়া শিখছে। ওই যে নদীর ওপারে আছে, ওটা ইন্ডিয়ার কোলে, মানে যে পিপুলবাড়িয়া গ্রাম। আর আমাদের এই কলেজে ধান্যখোলা বেনিপুর বাজার, জীবননগর চৌডাঙ্গার মধ্যে একদম 0 পয়েন্ট, যার বলে যে ইন্ডিয়ার কোলে, ওইটাই আর কি। সুখ পাখি তোরি প্রেমে মন মজাইয়া আমি তোরে ঘরে বাইরে দরবারাইয়া গেলে উদা গেলে। একদিন কো ভাবছি একটা দুটো প্যান্ট কিনবো। আর কি কিনবি? আর একটা উনকার জামা হোক, একটা গেঞ্জি হোক। গরিব মানুষের আবার মার্কেট, মানে 3 বেলা যে খাবার দাবার দেয়, এটাই তো অনেক, তাই না? আমাদের আবার আছে গিয়ে শপিং দান, এসব আমরা আবার স্টোর দিতে পারি না। গরিব মানুষ তো কই পাবো টাকা? ওইটাই আর কি। একটা মানুষের অবস্থানকে ভালোবাসি, কখনো একটা মানুষকে ভালোবাসতে পারে না। আর জীবনের টাকাই সব কিছু নাই, যে একটা মানুষের একটা মানুষ যখন আপনার কাছে সাহায্য চাতে আসবে, তখন বুঝে নেবেন যে ওই মানুষটাই আপনার শেষ সম্বল মনে করেছে, তাই আপনার কাছে আইছে। তাই কোনো মানুষকে ফিরাই দেবেন না, হয়তো বা বলবেন যে আমার কাছে নাই, বা কাউকে অপমান করবেন না। মানুষ ব্যতীতই পরিবর্তনশীল। এই যে আমাদের বাবর, এই পাশে ধান চাষ করা হয়, আর এই পাশে ছোটখাটো বাবর। এক কথায় মাছকে যার বলে, সব ঠিকই বলেছিস। তো এই ছিল আজকের মতন আমাদের ব্লগ। তো সবাই পাশে থাকবেন এবং আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাইকে